হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব মাইনর এবং ডিএসসি ফিলোসফি থার্ড সেমিস্টারের, অর্থাৎ যারা মেজর কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই সাজেশনটি খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের আজকে আলোচনা করব ওয়েস্টার্ন এপিস্টেমোলজি অ্যান্ড হচ্ছে মেটাফিজিক্স। এখান থেকে 6 নম্বরের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে পরীক্ষার জন্য, একদম 100% কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টরা অল সাবজেক্ট, এবং যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রশ্নমান 6 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আলোচনা করো। প্রথম প্রশ্ন, লক কিভাবে সহজাত ধারণার অস্তিত্ব খণ্ডন করেন? পরবর্তী প্রশ্ন, হিউমের মতানুসারে মুদ্রণ ও ধারণা তত্ত্বটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে মূল বিরোধগুলি কি কি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দেহ ও মন সম্পর্কে সমান্তরালবাদ বিচার সহ ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে লাইবনিজের মতে মনাদ তত্ত্বের বর্ণনা দাও। নেক্সট, জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক বস্তুবাদের ওপর একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, হিউমের কার্যকরণ তত্ত্বটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ডেকার্টকে অনুসরণ করে আমি চিন্তা করি সুতরাং আমি আছি এই তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, বার্কলে এর দর্শনে ঈশ্বরের ভূমিকা কি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অভিজ্ঞতাবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বার্কলের ভাববাদে ঈশ্বরের ভূমিকা কি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ডেকার্টকে অনুসরণ করে আমি চিন্তা করি, এই কোশ্চেনটা ডবল হয়ে গেছে, সরি, তো এটা কেটে দিলেই চলবে। নেক্সট রয়েছে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট রয়েছে হিউমের কার্যকারণ তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট, দেহ মন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা করো। নেক্সট, সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে মুদ্রণ ও ধারণা সম্পর্কে হিউমের মতামত ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের 100% কমন তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, ভাবছো যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন বলে যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাও কিন্তু তোমরা আমাদের প্লে স্টোর থেকে পেয়ে যাবে। সেই প্লে স্টোর থেকে নিয়ে কিন্তু সেখানেও বিভিন্ন কোর্সগুলো তোমরা পেতে পারো। বিশেষ করে তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে, তারা কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।